আক্ষেপের গল্প আর কত বলাবে বাংলাদেশ ক্রিকেট দল? আক্ষেপের গল্প তো অনেকেই হলো, তবে আক্ষেপের গল্প আরও অনেক বলাতেই বাধ্য করছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে 159 ডট বল ভারতের বিপক্ষে, তারপরের ম্যাচে 181টা ডট বল খেলেছে বাংলাদেশ দল। এই আক্ষেপের দিনে এত বেশি ডট বল দুই ম্যাচেই বাংলাদেশ ভুগেছে। বাংলাদেশের ব্যাটাররা বারবার ডট বল খেলেছে, আর তার ফলেই রান ওঠেনি, আর উইকেট ব্যর্থতা বা নিজেদের উইকেট বিলিয়ে দেওয়ার গল্প তো অনেক হলো। তবে এমন ম্যাচে আক্ষেপের গল্প যেন আরও আছে। বারবার এই আক্ষেপ শব্দটাই বলছি, আদতে এটা টাইগার ব্যাটাররাই আমাদের বলাতে বাধ্য করছেন। আর ফিল্ডিংয়ের গল্প কি বলবো, মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র ক্যাম্পেইনার ক্যাচ মিস করেছেন, মেহেদী হাসান মিরাজও একটা ক্যাচ মিস করেছেন, আর তানজিদ তামিম যদি ওই রান আউটটা করতে পারতেন তাহলে হয়তো ভিন্ন একটা গল্পই হতো। তবে এত কম রান করেও নিউজিল্যান্ডের সঙ্গে হয়তো আপনি যে তার স্বপ্নটা দেখেছেন বটে, সেটা হচ্ছে নাহিদ রানা তাসকিনের দারুণ বোলিংয়ের কল্যাণে। তবে ব্যাটিং ব্যর্থতার গল্প আরও লম্বা হলো। সিনিয়র ক্যাম্পেইনাররা কী করছেন? মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে যে তাওহিদ হৃদয় আগের দিন দারুণ ঝকঝকে একটা সেঞ্চুরি করলেন, সেই তাওহিদ হৃদয় আজকে আবার ব্যর্থ। কিংবা তানজিদ তামিম, যিনি কিংবা 20 থেকে 25-এর মধ্যেই বারবার আটকে যাচ্ছেন, তিনি কেন সেই রানটা বড় রানে কনভার্ট করতে পারছেন না? বিপিএলে দারুণ সব সেঞ্চুরি, দারুণ সব 50 দেখেছে তার ব্যাট। সেই বিপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ বা ওই পার্থক্য কত বড়, সেটা বোধ করি বাংলাদেশের ব্যাটাররা টের পেয়েছেন। পেসারদের নিয়ে হয়তো আপনি ভালো কথা শুনতেই চাইবেন, বা ভালো কথা আমরাও বলেছি, কিন্তু ব্যাটারদের এই ব্যাটিং ব্যর্থতার গল্প বারবার লম্বাই হচ্ছে। সেটা তাওহিদ হৃদয় আজকে ব্যর্থ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা নাজমুল শান্ত কেন এত বেশি ডট বল খেললেন? পুরো 50 ওভারে বাংলাদেশি ব্যাটাররা যেখানে বলছি যে 181টা ডট বল খেলেছে, এমন ব্যাটিং ব্যর্থতার গল্প আর কত বলাবে? আর কতবার বলতে হবে যে ডট বল অনেক বেশি খেলছে বাংলাদেশ? আর আদতে ওয়ানডে ক্রিকেটটা এমন একটা খেলা, আপনি যত বেশি ডট বল দিবেন আপনি তো তত বেশি চাপে পড়বেন, আর সেই চাপটাই সামলাতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা। অনেক বেশি ডট বল, রান আউটের আক্ষেপ আর ওই ক্যাচ মিসের আক্ষেপের একই পুরনো গল্প। বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে এই ব্যাপারগুলোর সঙ্গে বেশি পরিচিত। নিউজিল্যান্ড মানেই যেন বাংলাদেশের এমন সব ঘটনা, বিশেষ করে আইসিসি ইভেন্টে সেটা যেন বারবার হবে। বিশেষ করে 2019 সালের ওই ম্যাচটার কথা বা মুশফিকের ওই রান আউটের আক্ষেপের গল্প যেন এখনও বাংলাদেশের ক্রিকেটে রয়ে গেছে। আর আজকের দিনের ক্যাচ মিস বা রান আউট যদি ঠিকঠাক কাজে লাগাতে পারতো, হয়তো কে জানে ভিন্ন কিছু হতে পারতো। তবে বাংলাদেশের আক্ষেপের গল্প আরেকবার বলাতে তারাই বাধ্য করছে। আক্ষেপ শব্দটাই যেন আজকের আলোচনাতে অনেক বেশি এসেছে। সেটা আনছে কারা? বাংলাদেশের ক্রিকেটাররাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.